কাকু তোমার নাম্বারটা দেবে তো, ভিডিও করে পাঠিয়ে দেবে। হ্যাঁ যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না। প্রথমে ভক্তরা সবাই বসেছিলেন, বলেছিল মা যদি তুমি যদি হয় আমি দেবো মা। ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে যা দান করে সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে, মাকে 1 লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে। ওনাটা কেন করেছে আমি প্রথমেই বলি, আমি কানে কথা বলা চলবে না। 2016 পরে কোনো আজ পর্যন্ত টেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে টেট হয়েছে, সবাই বলো এখানে। এ বলছে আমার জন্য চাকরি পাইনি, 2016 পরে টেট হয়নি। তুমি যদি পারো কিছু সবাইকে 270 সেকেন্ডে এখনই করে দাও। চারিদিকে জয় কৃষ্ণকালী মায়ের জয় চলছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে কৃষ্ণকালী মা কোথায় পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে মা কোথায় দাঁড়িয়ে, মানে পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। মানে যেই বেদিটার ওপরে ঠাকুরকে রাখা হয়েছে সেই বেদিটার ওপরে পা দিচ্ছে। আমরা যেই জিনিসটাকে প্রণাম করি, এইটা কি মানা যায়? তারপর দেখো যে ও কিন্তু ওই একটা চিট ফান্ডের সঙ্গে যুক্ত ছিল। তার ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চিট ফান্ডের সঙ্গে এই মহিলা যুক্ত ছিল। এই মহিলা বহুত মানে কি বলবো, অনেক টাকা পয়সা হাতানোর জন্য এই যে কৃষ্ণকালী মাকে তোমাদেরকে সাজিয়ে যে ত্রিশূল পেয়েছে এইসব বলছে, কিন্তু আদৌ এইগুলো সব মিথ্যে। হ্যাঁ, মানুষ ভগবানকে ডাকলেই উপকার পাবে, তাই বলে কৃষ্ণকালী মা নয়। সেটা মাকে ডাকো, ওই মহিলাটাকে না। দেখো সবাই যে পা ধোয়া জল খাচ্ছে, এই জায়গাটা তোমরা কি বলবে? এখানে পা ধোয়া জল খাচ্ছে কার? না তো ওই মহিলার। তার আগে মেয়েটা চেয়ারে বসেছিল, স্যুট প্যান্ট কোট পরে চেয়ারে বসে সে নাকি ওই চিট ফান্ডের কাজ করতো। তাহলে কতটা চালাক দেখো, নিজেকে ক্লিয়ার করতে গিয়ে, মানে নিজের ইমেজটাকে ক্লিয়ার করতে গিয়ে এইসব করে বেড়াচ্ছে, মানুষকে বোকা বানানো। অবশ্যই ভগবান আছে, সেটা তার বিচার হবে, ঠিক আছে? যখন ধরা পড়েছে মানুষের হাতে অবশ্যই তার বিচার হবে। আজকে দেখো যে পা ধোয়া জল খাওয়াচ্ছে ওই লোকটিকে, আচ্ছা ওর বিবেকে বাঁধলো না? যেখানে ভগবান মানে যেই কালী মায়ের ভক্ত, তার পা ধোয়া জল খাওয়ানো হচ্ছে না, তাকে পিছনে রেখে সে সামনে বসে তার পা ধোয়া জল খাওয়ানো হচ্ছে। সে এটো পায়েস খাওয়াবে, এটো সমস্ত কিছু করবে, সে বেদির ওপরে পা দিয়ে মালা পরাবে, এইগুলো বললেই তখন দোষ হয়ে যায়। কিন্তু দেখতে পাচ্ছ তো এটা কি হচ্ছে? ছি, নোংরা। এদেরকে বিশ্বাস করে কি করে মানুষ? আমি শুধু তাই ভাবি। আমি ঠাকুরকে ভক্তি করি, আমি মা কালীর বিশাল ভক্ত, বিশাল বলতে গেলে। আমাদের ওখানে আমার বাপের বাড়িতে রক্ষা মায়ের পুজো হয়, আমাদের ওখানেও ঠাকুরের বেদি আছে, তাই বলে সেখানে পা দিয়ে এত দূরের কথা, টাচ পর্যন্ত হয় না। মানে কি বলবো, এরা কি বিশ্বাস করছে আমি বুঝতে পারছি না।
এদেরকে কেউ বিশ্বাস করে? তোমরা যে এই সবগুলো বিশ্বাস করছো, করো না বিশ্বাস। কেন এরা কোনো দিনই মানুষকে মানে বোকা বানানো ছাড়া কোনো কিছুই করতে পারে না। জানো কত টাকা লুটপাট করেছে এই মহিলা? কত টাকা লুটপাট করেছে জানো? তোমরা জানলে অবাক হয়ে যাবে। এই মানে মাসে ও বহুত টাকা লুটপাট করেছে, বহুত। আমরা আজ পর্যন্ত দেখিনি যে বেদির ওপরে পা দিয়ে পুরোহিতও এইসব কাজ করে না, পাপ বলে পুরোহিতও এইসব কাজ করে না। এ তো কোথাকার কে? আরে ভগবানের যেখানে স্থান আছে, যেখানে উনি বসে আছেন, উনি ওনার স্থানে আমরা পা দেব? কোথাকার নিয়ম এটা? ছি, লজ্জা করে না? আবার নিজেকে নিজে প্রভু ভাবাচ্ছ, সবাইকে নিজের পা ধোয়া জল খাওয়াচ্ছ, পা ধরে প্রণাম করাচ্ছ। এখনও মানুষ যে এই সময় দাঁড়িয়ে অন্ধবিশ্বাসী হয়ে গেছে, কি বলবো। আমি তাবিজ কবজ জানি না, আমি মন্ত্র জানি না, কিন্তু পা ধোয়া জলটা খাওয়াতে জানি। কতটা নির্লজ্জ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, কথাই এমনিই আছে না। আসলে এটার অনেক অর্থ আছে এবং এই কথাটার অনেক মানে আছে। সেই জন্যই আজকে এই মানুষগুলো বিশ্বাস করে তাকে মা কালীর দরজাটা দিচ্ছে যে এটা মা কালী হবে। আশ্চর্য ব্যাপার, সত্যি অতীব জঘন্য এই মেয়ে ছেলে, শুধু টাকা ছাড়া অন্য কিছু চেনে না। তো একে বয়কট করো তোমরা, কেউ কিন্তু একে ভিউজ দিতে যেও না। এগুলো সব মিথ্যে, সব কিছু। ওর টাকা পয়সা খাওয়ার জন্য তোমরা চিন্তা করতে পারবে না এই মাসে কত কিছু হাতিয়েছে।